আপনি কি জানেন আইনস্টাইন মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে মৃত্যুর পর তার ব্রেন বা দেহ নিয়ে কোনো রকমের গবেষণা না করতে, কিন্তু এই মহাতর্মা আইনস্টাইনের মৃত্যুর পরই তার মাথা কেটে ব্রেনটিকে বাক্সের মধ্যে ভরে বাড়িতে নিয়ে যায়। আসলে 18 এপ্রিল 1955-তে হঠাৎ করে আইনস্টাইনের পেটে ভয়ানক ব্যথা শুরু হলো, তাই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তিনি মারা গেলেন, কিন্তু তখন সেখানে উপস্থিত ছিলেন ডক্টর থমাস হার্ভে। এই ভদ্রলোক ছিলেন আইনস্টাইনের ভীষণ বড় ফ্যান, তাই তিনি ভাবলেন এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তাই কোনো অনুমতি ছাড়াই আইনস্টাইনের মাথাটিকে খুলে ব্রেনটিকে চুরি করে নেয়, আর গবেষণা করার জন্য এই ব্রেনটিকে 140টিরও বেশি টুকরো করে ফেললেন, এবং যাতে কেউ টের না পায় তাই ব্রেনের কিছু টুকরো বেসমেন্টে রাখে আর কিছু গাড়ির ডিগ্গিতেও রাখে। এমনকি তিনি মস্তিষ্ক টুকরোগুলো সারা দুনিয়ার বিজ্ঞানীদের কাছে পাঠিয়ে দেন গবেষণা করার জন্য। আর প্রায় 20 বছর পর থমাস হার্ভে স্বীকার করেন যে আইনস্টাইনের মস্তিষ্ক চুরি তিনি করেছিলেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন।